নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ট্র্যাডিশনাল রেসিপির সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে। সেই রকমই একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। আজকের রেসিপি হলো শুক্তো। অনেক বাড়িতেই শুক্তোকে শুক্তনি বলা হয়ে থাকে। নিরামিষ যেদিনকে বাড়িতে হয় সেদিনকে কিন্তু বাঙালির পাতে এই শুক্তো একটা অপরিহার্য পদ। শুক্তো করতে যেই সবজিগুলো প্রধান লাগে সেগুলো হলো উচ্ছে, কাঁচা পেঁপে, কাঁচকলা, মিষ্টি আলু, সজনে ডাঁটা আর বেগুন। এর বাইরে আপনারা ইচ্ছা করলে পটল, ঝিঙে এগুলো ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সবজিকে এরকম লম্বা লম্বা করে 2 ইঞ্চি মতন কেটে নিতে হবে। তাই সবজি আগে ধোবেন, তারপরে সবজিগুলোকে কেটে আলাদা আলাদা করে রাখবেন। সব সবজি কিন্তু একসাথে মিশিয়ে রাখবেন না। শুকনো খোলায় 1/2 চামচ রাঁধুনি একটুখানি ড্রাই রোস্ট করে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখতে হবে। তারপরে শুকনো খোলায় 1/2 ইঞ্চি পাঁচফোড়নকেও একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখতে হবে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে সাদা সর্ষে আর কালো সর্ষে আমরা নিয়ে নেব। ইচ্ছা করলে আপনারা শিলবাটাতেও বাটতে পারেন, আর যদি মিক্সার গ্রাইন্ডারে বাটতে চান তাহলে সামান্য পরিমাণে নুন দিয়ে বাটবেন। তবে এই বাটাটা একটু বেশি জল দিয়ে একটু পাতলা করে বাটতে হবে। এবারে এই সর্ষে বাটার মধ্যে আমরা 1 কাপ দুধ আগে থেকে গরম করে ঠান্ডা করে এর মধ্যে মিশিয়ে দেব। দুধটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আমরা বড়ি ভেজে তুলে রাখব। সবজিগুলোকে আলাদা রাখতে বলেছি কারণ সমস্ত সবজি কিন্তু ভাজতে একই সময় লাগে না। এক একটা সবজি ভাজার জন্য এক এক রকম সময় চাই। এই জন্য সবজিগুলোকে আমাদেরকে আলাদা করে ভাজতে হবে। প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে তুলে রাখব। উচ্ছে খুব বেশি কড়া করে ভাজবেন না, মোটামুটি লাল লাল হলে পরে আমরা গ্যাস থেকে উচ্ছেগুলোকে তুলে রাখব। উচ্ছে ভাজা হয়ে গেলে আমরা এবার এখানে বেগুনগুলো ভেজে নেব। বেগুনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, খুব বেশি কড়া করে ভাজবেন না, মোটামুটি লাল লাল হলেই বেগুনগুলোকে আমরা গ্যাস থেকে তুলে রাখব। এবারে এই কড়াইয়ের মধ্যে আরও একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পরে এখানে আমরা তেজপাতা একটুখানি ছিঁড়ে দেব আর দেব 1 চামচ রাঁধুনি ফোড়ন। এবারে এখানে আমরা যেই সবজিগুলো একটু শক্ত সেগুলো দিয়ে দেব, যেমন কাঁচা পেঁপে, সজনে ডাঁটা, মিষ্টি আলু। এগুলোকে একটু ভাজা ভাজা করে আমরা এবার এর মধ্যে কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে এবারে আমরা এর মধ্যে দেব আলু আর পটল। এবার সব কিছু সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদেরকে খুব ভালোভাবে ভাজতে হবে। সবজি ভাজা হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব। এবারে এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পরে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমরা এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরেও খুব ভালো করে সবজির সাথে আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতন একটু নাড়াচাড়া করতে হবে। এবার এখানে আমি 2 কাপ মতন জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে আমি এই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। যেহেতু শুক্তো একটু ঝোলঝোল খেতে বেশি ভালো লাগে তাই একটু এখানে জলের পরিমাণটা বেশি দেওয়া হয়। এবারে আমরা দুধ আর যে সর্ষে বাটার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে দুধটা আমরা ফুটতে দেব। যখন দুধ ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা চিনি দিয়ে দেব। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমরা এখানে রাঁধুনি বাটা আর পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা আদা বাটা কিছুটা জলে মিশিয়ে সেই জলটা আমরা দিয়ে দেব আর দেব ঘি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবারে এটা 1 থেকে 2 মিনিট মতন আমাদের ফুটতে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল গরম গরম শুক্তো।
সাদা ভাতে এই শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক আজকের রেসিপিতে। বাড়িতে একবার অবশ্যই এইভাবে শুক্তো রান্না করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তাহলে আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।